বেঙ্গল এসটিএফ এবং জেলা পুলিশের যৌথ অভিযানে সোমবার বাংলা নেপাল সীমান্ত থেকে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গীর খানকে গ্রেফতার করা হয়। তিনি গ্রেফতার হতেই তার বাড়ি ও বাড়ি সংলগ্ন পার্টি অফিসে জনরোষ আছড়ে পড়ল। ফলতায় অবস্থিত তার বাড়িতে ব্যাপক ভাঙচুর চালালেন উত্তেজিত জনতা। পার্টি অফিসে থরে থরে সরকারি ত্রাণ সামগ্রী সাজানো রয়েছে বলে দাবি স্থানীয়দের। ভাঙচুরের পাশাপাশি স্থানীয়দের মিষ্টি বিলি করতেও দেখা যায়। জাহাঙ্গীরের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তে শ্রীরামপুরে তার পার্টি অফিসের সামনে ভিড় জমাতে শুরু করেন স্থানীয়রা। এরপর তালা ভেঙে অফিসের ভিতরে ঢুকে ব্যাপক তাণ্ডব চলে। ভাঙা হয় টেবিল, চেয়ার, টিভি সহ বিভিন্ন আসবাবপত্র। জাহাঙ্গীরের নির্মীয়মান বাড়িতেও ভাঙচুর চালান উত্তেজিত জনতা। পার্টি অফিসের ভিতরে মজুদ ছিল বহু ত্রিপল সহ সরকারি ত্রাণ। মুখ ঢেকে সেগুলি লুটপাট চালান কয়েকজন। উল্লেখ্য, ২৬-এর বিধানসভা নির্বাচনের পর গোটা রাজ্যের মধ্যে একমাত্র ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু পুনর্নির্বাচনের দুদিন আগে ভোটের লড়াই থেকে সরে দাঁড়ান জাহাঙ্গীর। এই নির্বাচনের পর থেকে বেপাত্তা হয়ে গিয়েছিলেন জাহাঙ্গীর খান। বাংলা নেপাল সীমান্তে গা ঢাকা দিয়েছিলেন ফলতা ত্রাস। সঙ্গে ছিলেন তার স্ত্রী ও সন্তানও। পুনর্নির্বাচনে তার স্ত্রী ভোট দিলেও স্বঘোষিত পুষ্পাকে দেখা যায়নি। এরপর চম্পট দেন তিনিও। মোবাইল নম্বর বদলে ফেলেছিলেন জাহাঙ্গীর খান। বাচ্চাদের নাকি নেপালের স্কুলে ভর্তি করার জন্য খোঁজ খবরও শুরু করেছিলেন তিনি। নতুন মোবাইল নম্বর ট্র্যাক করে বেঙ্গল এসটিএফ এর তদন্তকারীরা জাহাঙ্গীরের খোঁজ পান। সেই অনুযায়ী বাংলা নেপাল সীমান্তে হানা দেন তদন্তকারীরা। হাতে হাতে পাকড়াও করা হয় পুষ্পাকে। সূত্রের খবর, সীমান্ত পার করে নেপাল পালিয়ে যাওয়ার ছক কষেছিলেন তিনি। সোমবার সীমান্ত এলাকা থেকে এসটিএফ ও পুলিশ তাকে গ্রেফতার করে। হাই নিউজ নেটওয়ার্ক।